হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা গুরুত্বপূর্ণ WBHRB সেশন হতে চলেছে স্টাফ নার্স গ্রেড 2 এর এই সেশনের মাধ্যমে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের এখানে অনেকগুলি পোস্ট তোমরা দেখতে পাবে, যেগুলি মূলত ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর, রিডার, প্রফেসর, এগুলো কিন্তু রিক্রুটমেন্টের অলরেডি নোটিশ পাবলিশড হয়েছে। তার সাথে সাথে ফার্মাসিস্ট প্রকাশিত হয়েছে, ফার্মাসিস্ট গ্রেড 2। তোমাদের WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর পরেই প্রকাশিত হবে। সেটা প্রকাশিত হওয়ার আগে একটা বিষয়, সেটা মূল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, সেটা সামনের নির্বাচন, অর্থাৎ লোকসভা নির্বাচন। যেটা মনে করা হচ্ছে যে লোকসভা নির্বাচনের যেহেতু এখন দিনক্ষণ প্রকাশ হয়ে গেছে, তাই এক্ষেত্রে তোমাদের রিক্রুটমেন্ট ভোটের পরে সম্ভবত প্রকাশিত হতে পারে। তার আগেও প্রকাশিত হলে এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। তাই তোমরা এখন থেকে প্রস্তুতি নাও। বিগত দিনে একটা আমি জিএনএমদের কাট অফ মার্ক, অর্থাৎ জিএনএম মেল ফিমেল, জিএনএম মেল ফিমেল এর কিন্তু কাট অফ এর একটা ভিডিও দিয়েছিলাম, জিএনএম মেল এবং ফিমেলের কাট অফ ভিডিও। তাই অনেকে প্রচুর পরিমাণ রিকোয়েস্ট করেছো যে বিএসসিদের ভিডিও আনার জন্য। বিএসসিদের ভিডিও আনার জন্য প্রচুর রিকোয়েস্ট এসছে টেলিগ্রামে, কমেন্ট বক্স সেকশনে, ইভেন হোয়াটসঅ্যাপেও অনেকে কিন্তু এক্ষেত্রে রিকোয়েস্ট করেছো যে স্যার বিএসসিদের কাট অফ একটা ভিডিও আনবেন। এটার জন্য আজকে আমাদের এই প্রয়াস থাকছে যে 2023-24 সব থেকে বড় বিষয়, 2024-এর যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট হতে চলেছে, সেটার প্রস্তুতি এখন থেকে আবশ্যক। তোমাদের টার্গেট সেট অবশ্যই করতে হবে, একটা টার্গেট বা সেফ মার্কস নিয়ে এগোতে হবে, প্রিপারেশনটাও সেইভাবে করতে হবে। তাই আজকের ভিডিওটা থাকছে সম্পূর্ণ বিএসসি নার্সিং, এছাড়াও জিএনএমের কিছু কথা আজকে বলবো। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ বিএসসি বা জিএনএম বা পোস্ট বিএসসি সবারই পক্ষে আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। আগামী দিনে প্রস্তুতি কিভাবে নেবে, কতক্ষণ পড়াশোনা করবে, কিভাবে স্ট্র্যাটেজি তোমরা এক্ষেত্রে সাজাবে, সম্পূর্ণ বিষয়গুলি আজকে তুলে ধরা হবে। প্রথমে আসছি যে বিএসসিদের মার্কস ক্যালকুলেশনস কিভাবে হয়ে থাকে, বিএসসি নার্সিংয়ের মার্কস ক্যালকুলেশনস কিভাবে হয়। প্রথমেই তোমাদের একটা বিষয় বলে রাখি, বিএসসি নার্সিংয়ের মার্কস ক্যালকুলেশনস বিষয়টা তোমাদের জানতে হবে যে মার্কস ক্যালকুলেশনসটা কিভাবে হয়ে থাকে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এক্ষেত্রে মার্কস ক্যালকুলেশন 2023-24 সেশনে, যেটা তোমাদের গতবারের ক্ষেত্রে হয়েছিল, মাধ্যমিকে এক্ষেত্রে নাম্বার যেটা থাকে, মাধ্যমিকে এক্ষেত্রে 10 নাম্বার থাকে, মাধ্যমিকে বিএসসির ক্ষেত্রে 10 নাম্বার। প্রথমেই আমি ধরে নিচ্ছি যে তুমি এই মাধ্যমিকে 80% মার্কস পেয়েছো। 80% যেহেতু মার্কস পেয়েছো, 80 × 10 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 8, অর্থাৎ মাধ্যমিকে 10 নাম্বার থেকে তুমি পেয়েছো 8। উচ্চ মাধ্যমিকে আমি ধরে নিচ্ছি যে তুমি এক্ষেত্রে 80%ই মার্কস পেয়েছো এবং উচ্চ মাধ্যমিকে মার্কস থাকে 25 নাম্বার। তাহলে 80 ইন্টু হচ্ছে 25 ডিভাইডেড বাই হচ্ছে 100। ক্যালকুলেশনসটা ভালোভাবে বুঝতে হবে তোমাদের। তাহলে এখানে মার্কস ক্যালকুলেশনস 20, এক্ষেত্রে ক্যালকুলেট করার পর 20 এসছে। নেক্সট চলে আসবো বিএসসি নার্সিংয়ে। বিএসসি নার্সিংয়ে থাকে 30। আমি ধরে নিচ্ছি যে তুমি বিএসসি নার্সিংয়ে 70% মার্কস পেয়েছো 4 ইয়ার্সে। ক্যালকুলেট করে দেখা যাচ্ছে যে 70% মার্কস তুমি পেয়েছো। তাহলে 70 × 30 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু হচ্ছে 21। তাহলে যে মার্কসটা ক্যালকুলেট করে পাওয়া যাচ্ছে বিএসসিদের ক্ষেত্রে,
সেটা হচ্ছে কি, মাধ্যমিকে তুমি 8 পাচ্ছ, উচ্চ মাধ্যমিকে 20 এবং তার সাথে বিএসসি নার্সিংয়ে পাচ্ছ 21, তাহলে 49 মার্কস কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। এর সাথে আরও যুক্ত হবে কি কি, এর সাথে যুক্ত হবে 1 নম্বর সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, 2 নম্বর যদি ডিপ্লোমা থেকে থাকে, আর ইন্টারভিউয়ের নাম্বার এর সাথে যুক্ত হবে। এটা ছিল মার্কস ক্যালকুলেশনস, যে বিষয়টা তোমাদের বললাম। তারপর চলে আসছি এবার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে। তোমাদের অনেকেই জানতে চাইছো এক্সপিরিয়েন্সটা 1 ইয়ার যদি কারোর হয়ে থাকে তাহলে 2 মার্কস পাবে, 2 মার্কস, এটা 2 মার্কস লিখলাম। যদি 1.5 বছর হয়ে থাকে তাহলেও কিন্তু 2 পাবে, অর্থাৎ 1 বছর বা 1 বছরের ঊর্ধ্বে হলে 2 মার্কস। 2 বছর যদি হয়ে থাকে 2 ইয়ার্স, তাহলে এখানে পাবে 4 মার্কস, 4 নাম্বার পাবে। 2.5 বছর হলে কত পাবে অনেকেই জানতে চেয়েছিলে, সেম 4 মার্কস। 3 বছর যদি হয় তাহলে এক্ষেত্রে পাবে 6 মার্ক, 6। 4 বছর হলে 8, 5 বছর হলে 10। হাইয়েস্ট এক্সপিরিয়েন্স মার্কস যেটা সেটা হচ্ছে 10 অবধি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট চলে আসছি তোমাদের কাট অফ কতটা হতে পারে। তার আগে প্রস্তুতি কিভাবে নেবে সেটাও তোমাদের জানাবো। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 গতবারে যারা জিএনএম এবং বিএসসি সাকসেস ফুল ক্যান্ডিডেট রয়েছে, যারা সাকসেস অলরেডি পেয়েছে, তাদের ডিটেলস কিন্তু এই শর্টস ভিডিও সেকশনে পেয়ে যাবে, তোমরা দেখে নেবে। প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু গতবারে সাকসেস পেয়েছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2-এ। এক্ষেত্রে জিএনএম বিএসসি প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু সাকসেস পেয়েছে। এখানে কিন্তু যারা চাকরি পেয়েছে তাদের ডিটেলসটা দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই এটা দেখে নেবে। এবং বিএসসি নার্সিং নিচের দিকে রয়েছে, জিএনএম রয়েছে, প্রত্যেকে কিন্তু এক্ষেত্রে দেখে নেবে। এবং এবছর আমরা অলরেডি আমাদের চ্যানেলের পক্ষ থেকে মেম্বারশিপ শুরু করেছি, যেখানে এখনো পর্যন্ত 16টা ভিডিও দিয়েছি। এবং এটা প্রস্তুতি শুরু হয়েছে কবে থেকে, প্রস্তুতি শুরু হয়েছে 2023-এ। যারা আমাদের সঙ্গে এক্ষেত্রে যুক্ত আছে 2023-এর ডিসেম্বর থেকে কিন্তু প্রস্তুতি শুরু হয়েছে। অলরেডি 16টা ভিডিও তাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে, যেখানে 240টি কোশ্চেন্স তাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে, 240টি প্লাস কোশ্চেন্স। বিগত বছরের ইন্টারভিউয়ের কোশ্চেন্স 240টি। এই কোশ্চেন্সগুলি তারা অলরেডি প্রিপারেশন নিচ্ছে। যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি, 2-1টা ভিডিও তোমরা ফ্রি ভিডিও পাবে, বাকি সমস্ত ভিডিও কিন্তু এক্ষেত্রে হচ্ছে পেইড মেম্বারশিপদের জন্য। অর্থাৎ যারা পেইড মেম্বারশিপ নিয়েছে তারাই শুধুমাত্র ভিডিওগুলি অ্যাক্সেস করতে পারছে। কারণ যারা পেইড মেম্বারশিপ নেয়নি তারা কিন্তু ভিডিওগুলি পাবে না। 2-1টা ভিডিও যেগুলো পাবলিক করা থাকবে সেগুলিই পাবে, কিন্তু বাকি ভিডিও পাবে না। এক্ষেত্রে যারা মেম্বারশিপ নিতে চাইছো তারা এখানে জয়েন যে বাটনটা রয়েছে, জয়েন বাটনটা ক্লিক করবে। জয়েন বাটন ক্লিক করার পর প্রথমে হোম পেজে আসার পর জয়েন বাটন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ মেম্বারশিপের দুটো এক্ষেত্রে প্যাকেজ, মানে সব থেকে ভালো প্যাকেজ রয়েছে। প্রথমেই বলি 89 এবং হচ্ছে 159। এর মধ্যে 159 প্যাকেজটা হচ্ছে বেটার। এটা নিলে তুমি সমস্ত ভিডিও অ্যাক্সেস করতে পারবে 159টা মান্থলি। পেমেন্ট করার সময় তোমাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করতে হবে, বা গুগল পে বা ফোনপের সাহায্যে ইউটিউবে ডাইরেক্ট আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে গিয়ে যেভাবে জয়েন করে তোমরা পেমেন্ট করতে পারো, এটা একটা অপশন। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে পেমেন্ট করার সময় সার্ভার স্লো থাকছে, পেমেন্ট হচ্ছে না। অনেকেরই ইচ্ছা মেম্বারশিপ নেওয়া, তারা নিতে পারছো না। তারা এক্ষেত্রে কি করবে, তারা এক্ষেত্রে তোমরা এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনস রয়েছে, নিচের দিকে কমেন্ট বক্স সেকশন, এই কমেন্ট বক্স সেকশনে লিখবে যে আমি মেম্বারশিপ নিতে চাই, আমি মেম্বারশিপ নিতে চাই, এই কথাটি লিখবে। সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে। তোমার কমেন্ট করার পর তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, যোগাযোগ করার পর পেমেন্ট করার পর এক্ষেত্রে 16টি ভিডিও পেয়ে যাবে এবং 240টি কোশ্চেন্স যেগুলি বিগত দিনে দেওয়া হয়েছে সেই সমস্ত কোশ্চেন্স কিন্তু তোমরা পেয়ে যাবে।
তাই যারা মেম্বারশিপ নিতে চাইছো এই ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশনে লিখবে আমি মেম্বারশিপ নিতে চাই বলে কমেন্টস করো। এবার চলে আসছি বিএসসির কাট অফ। বিএসসি নার্সিংয়ের 2023-24 এর কাট অফ এখনো পর্যন্ত আমি এটা তোমাদের বলছি প্রাথমিকভাবে, কারণ যেহেতু তোমাদের নোটিশ পাবলিশড হয়নি, কিন্তু আবারও বলছি এই মুহূর্তে আমি কিন্তু কাট অফ তোমাদের দিতে চাইনি, কিন্তু প্রচুর রিকোয়েস্ট এসছে, তোমরা বিশ্বাস করতে পারবে না। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, তার পাশাপাশি প্রতিটা ভিডিওতে কিন্তু প্রচুর সংখ্যক স্টুডেন্ট কমেন্ট করেছে যে আমাদের কাট অফ চাই। কারণ একটা কাট অফ দিলে কি হবে, তারা একটা আইডিয়া করে পড়াশোনা করতে পারে। তাই আজকে যে কাট অফটা বলবো সেটা 100-র মধ্যে, ইনক্লুডিং ইন্টারভিউ এবং এক্সপিরিয়েন্স সমস্ত কিছু নিয়েই কাট অফটা তোমাদের দিচ্ছি। ইউআরের ক্ষেত্রে কাট অফ 53 থেকে 56-এর মধ্যে থাকার সম্ভাবনা কিন্তু প্রবল। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ 41 থেকে 44-এর মধ্যে থাকার সম্ভাবনা কিন্তু প্রবল। পরের দিকে তোমাদের আরও অ্যানালিসিস করে কাট অফ দেবো যখন ফর্ম ফিল আপ চলবে, তারপর যখন ইন্টারভিউ হবে তখন আরও ডিটেলসে অ্যানালিসিস করে দেওয়া হবে। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 41 থেকে 43-এর মধ্যে কিন্তু কাট অফ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 42 থেকে 44-এর মধ্যে কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে। ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ এক্ষেত্রে ধরে রাখতে পারো তোমরা 42 থেকে 45-এর মধ্যে, এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ এক্ষেত্রে 48 থেকে 50, বা এটা সাধারণ ক্ষেত্রে অল ধরতে পারো, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু পিডাব্লিউডি ক্যাটাগরিতে পেয়ে যায়। যে কাট অফটা বললাম তার সাথে তোমরা অবশ্যই +1 বা মাইনাস এবং +2 মাইনাস এটা তোমরা ফ্ল্যাকচুয়েট করতে পারে, +1 মাইনাস +1 মাইনাস হতে পারে, ইট মে বি প্লাস, এবং 2 প্লাস বা মাইনাস হতে পারে। কারণ এটা অনেকটা আর্লি স্টেজে তোমাদের জানালাম, কারণ তোমরা রিকোয়েস্ট করছিলে বারবার, তাই আর্লি স্টেজে আমি জানাতে বাধ্য হলাম। এবং প্রিপারেশন অনেকে জানতে চেয়েছো, যে কটা মাস তোমরা সময় হাতে পাচ্ছ, প্রস্তুতি এই 2-3 মাসের মধ্যেই কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে, কারণ এরপর তোমরা বিশেষ সময় পাবে না। রিক্রুটমেন্ট অবশ্যই প্রকাশিত হবে এবং তার জন্য প্রস্তুতি আবশ্যক। হেলথ সেক্টরের রিক্রুটমেন্ট অবশ্যই প্রকাশিত হবে, এটা তোমরা জেনে রাখো, কারণ অলরেডি WBHRBর আদার্স পোস্টের রিক্রুটমেন্টের নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরও আসতে চলেছে। মাঝখানে ইলেকশনের এই কটা দিন রয়েছে, তাই এই কটা দিন পেরিয়ে যাওয়ার পর সম্ভবত হয়তো তোমাদের নোটিফিকেশন আসতে পারে। তোমরা অবশ্যই প্রিপারেশন এখন থেকে করো এবং উপযুক্ত বই পড়বে, প্রত্যেকে থিওরি বই আমি বলেই দিয়েছি। টার্গেট হাই বইটা কিন্তু প্রত্যেকে চেষ্টা করবে যে এক্ষেত্রে কালেক্ট করার। টার্গেট হাই এই বইটি চেষ্টা করবে কালেক্ট করার, কারণ এই বইটি খুবই গুরুত্বপূর্ণ একটা বই, যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই বইটা কালেক্ট করার চেষ্টা করবে। আমাজন থেকে অনেকটা কম প্রাইসে তোমরা অনলাইন পেয়ে যাবে। আর চেষ্টা করবে যারা নতুন কিনছো 7th এডিশন 7 নম্বর এডিশন কেনার চেষ্টা করবে, 7th এডিশনস কেনার চেষ্টা করবে। যাদের কাছে পুরনো আছে তাদের আর নতুন এক্ষেত্রে পারচেস করার কোনো প্রয়োজন নেই, কিন্তু যারা এক্ষেত্রে যাদের কাছে বইটি নেই তারা 7th এডিশনস কিন্তু দেখে কিনবে। এছাড়া পিআর যাদব বা আদার্স যে টেক্সট বুকগুলি রয়েছে সেই বইগুলি তোমরা ভালোভাবে পড়াশোনা করো। নিচে আমাদের এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকছে, সেই লিঙ্কে অবশ্যই জয়েন করবে টেলিগ্রাম চ্যানেলে। ভিডিওটা প্রচুর শেয়ার করো এবং ভিডিওটা প্রত্যেকে লাইক দেবে, কারণ একটা ভিডিও তৈরি করতে গেলে প্রচুর এফর্ট দিতে হয়, প্রচুর অ্যানালিসিস করতে হয়, তারপরে তোমাদের সামনে ভিডিও একটা আসে। যেহেতু আমাদের চ্যানেল প্রায় 3.5 বছরের পথ অতিক্রম করেছে, একটা রেসপন্সিবল গুরুত্বপূর্ণ একটা দায়িত্বশীল চ্যানেল আমাদের, তাই ভিডিওটা প্রত্যেকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো। কারো যদি কোশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্স সেকশনে জানাও। যারা মেম্বারশিপ নিতে চাইছো ঠিক ভিডিওর কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই। আজকের ভিডিও এই পর্যন্ত।